প্রকৃতি আমাদের প্রতিনিয়ত উপহার দিয়ে যায় নতুন জীবন। আর এবার অস্ট্রেলিয়ার টারঙ্গ চিড়িয়াখানায় ঘটেছে এক আনন্দের মুহূর্ত। এক মহাবিপন্ন অস্ট্রেলিয়ান সমুদ্র সিংহ শাবকের জন্মের খবর প্রাণী সংরক্ষণবিদদের জন্য এক বিশাল সুখবর। চলুন আজ আপনাদের নিয়ে যাই সিডনির টারঙ্গ চিড়িয়াখানায়, যেখানে ছোট্ট শাবকটি জন্ম নিয়েছে। সিডনির টারঙ্গ চিড়িয়াখানায় একটি আশার আলো ফুটেছে, যেখানে শুক্রবার এক মহাবিপন্ন অস্ট্রেলিয়ান সমুদ্র সিংহ শাবকের জন্ম হয়েছে, যা আন্তর্জাতিক সিল দিবস 22 মার্চের ঠিক একদিন আগে পৃথিবীর আলো দেখেছে। সিল শাবকের জন্ম একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে চিহ্নিত হয়েছে, কারণ বন্য পরিবেশে 6500 সিল থাকার কথা থাকলেও অবশিষ্ট আছে খুব সামান্য কিছু। ভিডিও ফুটেজে দেখা যায় 31 জানুয়ারি জন্ম নেওয়া এই নারী সমুদ্র সিংহ শাবকটি তার মা টানরির সঙ্গে সাঁতার কাটছে। মা মেয়ে জোড়া পানির নিচে ডুব দিচ্ছে, আবার ভেসে উঠছে তাদের বিশেষ নার্সারি পরিবেশে। জন্মের সময় শাবকটির ওজন ছিল 7 কিলোগ্রাম, তবে এখন এটি বেড়ে 13 কিলোগ্রামে পৌঁছেছে বলে জানিয়েছেন সিনিয়র মেরিন কিপার। এই ছোট্ট শাবকটি এবছরের 31 জানুয়ারি জন্ম নিয়েছে। ও একটি মেয়ে, এ কারণেই আমার কাছে পরিবেশটি বেশ রোমাঞ্চকর মনে হচ্ছে। ওর জন্মের সময় ওর ওজন ছিল মাত্র 7 কিলোগ্রাম, আর এখন সে সুস্থভাবে 13 কিলোগ্রাম হয়ে উঠেছে। মা হওয়া নিয়ে টার্নি প্রথমে কিছুটা দ্বিধাগ্রস্ত থাকলেও এখন সে সেরা মা হিসেবে দায়িত্ব পালন করছে এবং সবসময় তার শাবকের প্রতি নজর রাখছে। টার্নি এবং তার শাবক বর্তমানে আমাদের নার্সারির ভেতরেই রয়েছে, যেখানে শাবকটি সাঁতার ও গভীরে ডুব দেওয়া শিখছে। একবার যখন সে এতে অভ্যস্ত হয়ে যাবে, তখন তাকে মূল বাসস্থানে নিয়ে আসা হবে। টারঙ্গা চিড়িয়াখানা এই বিপন্ন প্রাণীগুলো সংরক্ষণের জন্য গুরুত্বপূর্ণ কাজ করে যাচ্ছে। এখানে গবেষণার মাধ্যমে সিলের আচরণ, খাদ্যাভ্যাস এবং বংশবৃদ্ধির বিষয়ে জানতে পারছে, যা ভবিষ্যতে তাদের টিকিয়ে থাকার জন্য সহায়ক হতে পারে। অস্ট্রেলিয়ার একমাত্র স্থানীয় সিল প্রজাতি নান সংকটে রয়েছে। অস্ট্রেলিয়ান সমুদ্র সিংহ বাসস্থান ধ্বংস, মাছ ধরার জালে বিপদ এবং জলবায়ু পরিবর্তনের মতো নানা হুমকির সম্মুখীন। আন্তর্জাতিক সিল দিবস উপলক্ষে এই ছোট্ট শাবকের জন্ম আমাদের নতুন করে আশা দেখাচ্ছে। প্রকৃতির এই আশ্চর্যজনক প্রাণীগুলোকে রক্ষা করা আমাদের সকলের দায়িত্ব। নেহাল আহমেদ প্রান্ত, বাংলাদেশ প্রতিদিন।